পুরুষদের মধ্যে যৌন অক্ষমতার ৩টি সাধারণ লক্ষণ বলব। অনেক সময় আমরা বিভিন্ন জায়গাতে শুনি যে আ হয়তোবা সেপারেশন হলো বা ডিভোর্স হলো তখন কি বলে যে ওই ব্যক্তির ভিতরে যৌন অক্ষমতা আছে। সে হাসব্যান্ড অথবা ওয়াইফ এইরকম সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। তাহলে কিছু সাধারণ লক্ষণ আছে যার মাধ্যমে কিন্তু পুরুষদের যৌন অক্ষমতা আছে কিনা সেটি কিন্তু ধরতে পাওয়া যায়। সেই বিষয়টি আমি কথা বলার জন্য আছি। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। যৌন অক্ষমতার প্রথম যে বিষয়টি সেটি হলো যৌন কাজে ইচ্ছা কমে যাওয়া। হয়তোবা সে একদম ইচ্ছা পোষণ করছে না। হয়তোবা এর পিছনে অনেক কারণই থাকতে পারে। হয়তোবা সে বিভিন্ন রকম দুশ্চিন্তা, ভয়, ক্লান্ত থাকে সবসময় তার কারণে হয়। তাহলে এটা কিন্তু অন্যতম একটা কারণ হতে পারে যে পুরুষদের ভিতরে যৌন অক্ষমতা রয়েছে কিনা। অনেক সময় এগুলো কিন্তু আমরা এমনিতে বুঝতে পারি। অনেক সময় অনেকে হাস্যোজ্জ্বল থাকে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, রসত্ববোধক যে কথাগুলো সেগুলো বলে। তার মধ্যে হিউমার আছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা বেশি থাকে এবং তখন কিন্তু এর মাধ্যমেও বোঝা যায়। ২ নম্বরে আপনারা জানেন যে স্থায়ী ইরেকশন না হওয়া বা ধরে রাখতে না পারা। অনেক সময় কি হয় যে তার হয়তোবা পেনিস সবসময় ইরেকটাইল হয় না, সবসময় দাঁড়িয়ে থাকে না। যার কারণে কি হয় যে সে যে সেক্সুয়াল আর্জটা ফুলফিল করবে সেটা কিছু করতে পারছে না। অনেক সময় দেখা যায় অনেক স্ট্রং থাকে, হঠাৎ করে একদম বন্ধ হয়ে যায়, একদম লুজ হয়ে যায়। তাহলে এর পিছনে তার কিছু মানসিক অশান্তি বা মানসিক চিন্তা, দুশ্চিন্তা থাকতে পারে যার কারণে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। ৩ নম্বরে যে বিষয়টি হয় শারীরিক ক্লান্তি বা মানসিক উদ্বেগ। খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক ক্লান্তি হতে পারে আপনি শারীরিক কাজ করছেন অথবা হয়তোবা এমন হতে পারে যে ক্লান্তিটা আপনি বারবার শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। এর কারণে কিন্তু আপনার ক্লান্ত আসতে পারে। মানসিক উদ্বেগ বিভিন্ন রকম হতে পারে। হয়তোবা আপনার কাপলের সাথে ভালো সম্পর্কটা হচ্ছে না এবং তখন কি হয় যে উদ্বেগের কারণে আপনার যৌন অক্ষমতা তৈরি হচ্ছে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্তমানে দেখি যে যখন কাপলদের ভিতরে সম্পর্কটা ভালো না থাকে তখনই মানসিক সমস্যার ধরনগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তো এই ৩টি বিষয়ে খেয়াল করবেন এবং যদি দেখেন যে এই ধরনের সমস্যা আছে দ্রুত চিকিৎসকের সংস্পর্শে আসবেন। এই বিষয়ে কোনো রকমের সহযোগ দরকার হলে বা বিভিন্ন রকমের কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের অবস্থানটা জানাতে পারেন। আজকে ভিডিওটি এখানে রেখেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।